বন্ধুরা, ব্যবসা করার কথা আপনারা অনেকেই হয়তো ভাবছেন বা বিভিন্ন সময় ভেবেছেন, কিন্তু ব্যবসার কথা ভাবতে গেলেই প্রথমেই হয়তো আপনার মাথায় এটাও এসেছে যে আমার তো অত টাকা পয়সা নেই বা ব্যবসা করার মতো বড় পুঁজি নেই, আমাকে দিয়ে কি হবে? একথা ঠিক বন্ধুরা, যে বড় আকারে ব্যবসা করতে গেলে অনেক পুঁজির দরকার হয়, কিন্তু আপনি যদি ছোট পরিসরে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার বেশি পুঁজির চেয়ে যেটি বেশি দরকার হবে সেটি হচ্ছে আপনার ব্যবসা করার ইচ্ছাশক্তি এবং যে ব্যবসা শুরু করতে চান সেটি সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা। তাহলে অল্প সময়ের মধ্যে আপনি আপনার ব্যবসায় উন্নতি করে মূলধন বাড়িয়ে নিয়ে বড় করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন 7টি ব্যবসার আইডিয়া শেয়ার করতে যাচ্ছি যেগুলো আপনি অল্প পরিমাণ পুঁজি নিয়েই শুরু করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে কোন ব্যবসা কিভাবে শুরু করতে পারেন এবং তাতে সর্বনিম্ন কী পরিমাণ টাকা লাগতে পারে সেগুলো জানিয়ে দিব, যাতে করে আপনার ব্যবসাগুলো সম্পর্কে মোটামুটি একটি ধারণা তৈরি হয়ে যায়। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ব্যবসার আইডিয়াগুলো জেনে নেওয়া যাক। টিফিন সার্ভিস। বন্ধুরা, আজকাল শহর অঞ্চলে কম দামে ভালো খাবার পাওয়া সোনার হরিণ পাওয়ার মতো। এমন অনেক জায়গা আছে যেখানে অনেক কর্মজীবীরা বা ছাত্রছাত্রীরা একটু ভালো খাবার খাওয়ার জন্য অনেক দূর পর্যন্ত ট্রাভেল করে যায়। আপনি যদি এমন কোনো অঞ্চলের আশেপাশে থেকে থাকেন তাহলে আপনার জন্য টিফিন সার্ভিস হতে পারে সবচেয়ে ভালো একটি ব্যবসার আইডিয়া। প্রথমে কোনো একটি অফিসের কয়েকজন কর্মজীবীকে বা কোনো একটি মেসের কয়েকজন ছাত্রছাত্রীকে আপনার নিজের বাসায় তৈরি করা খাবার সাপ্লাই দিয়ে শুরু করতে পারেন। ভালো সার্ভিস পেলে দেখবেন তারাই আপনাকে আরও কাস্টমার ধরিয়ে দিবে। কাস্টমারের পরিমাণের উপর নির্ভর করে আপনার 5,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত প্রাথমিক পুঁজি লাগতে পারে। নার্সারির ব্যবসা। যাদের বাড়ি গ্রামে তাদের জন্য এই ব্যবসাটি খুবই সহজ হবে। আপনার বাড়ির উঠানে বা আশেপাশে খোলা কোনো জায়গায় আপনি খুব সহজেই একটি নার্সারি করতে পারেন। এর জন্য আপনার তেমন কোনো খরচও করতে হবে না, কেবল পলিথিন কিনে তাতে মাটি ভরলেই চলবে। সেই সাথে মৌসুমি ফলের সিজনে আপনি যদি নিজেদের বা প্রতিবেশীদের খাওয়া ফল থেকে কিংবা আশেপাশের কোথাও থেকে ফলের বীজ সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার ইনভেস্ট করার খরচ আরও কমে গেল। ফল গাছের চারা বড় হলে আপনি সেগুলো বাজারে বিক্রি করে পরবর্তীতে সেই টাকা দিয়ে অন্যান্য ফলজ, বনজ বা ফুল গাছের চারা তৈরি করেও আপনার ব্যবসা সম্প্রসারিত করতে পারবেন। এভাবে চেষ্টা করলে মাত্র 1 থেকে 2,000 টাকা খরচ করেই খুব ভালোভাবে একটি নার্সারির ব্যবসা শুরু করা সম্ভব। ফাস্ট ফুড কর্নার। বন্ধুরা, চিকেন ফ্রাই, বার্গার, শর্মা, পাস্তা, মোমো এই ধরনের ফাস্ট ফুডগুলো খুব একটা স্বাস্থ্যকর না হলেও এর চাহিদা কখনোই কম হবে না। তাই আপনিও এই চাহিদার যোগান দিতে একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। আপনার এলাকায় এমন কোনো দোকান না থাকলে আপনি প্রথম হিসেবে ছোট পরিসরে শুরু করে দেখতে পারেন। তবে এসব খাবার কিছুটা দামি হয়, আপনার এরিয়াতে সেগুলো খাওয়ার মতো লোক আছে কিনা সেটি আপনাকে প্রথমেই বুঝে নিতে হবে। আর হ্যাঁ, খাবারের মানের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, একথা সবসময় মাথায় রাখবেন। নইলে একজন কাস্টমার আপনার দোকানে দ্বিতীয়বার তো আসবেই না, বরং আরও অনেকের কাছে দোকানের নেগেটিভ রিভিউ দিয়ে আপনার ব্যবসার ক্ষতি করতে থাকবে। মোটামুটি 1 থেকে 2 লাখ টাকা হলেই আপনি আপনার ফাস্ট ফুড কর্নারটি শুরু করতে পারবেন। চা কফির দোকান। বন্ধুরা, একটা চা কফির দোকান দেওয়া খুবই সহজ। চা কফি বানানোর কিছু সরঞ্জাম কিনে এবং জনবহুল জায়গায় একটি দোকান ভাড়া নিয়ে খুব সহজেই একটি চা এবং কফির দোকান দিয়ে দেওয়া সম্ভব। আপনি নিজে এই দোকানে কাজ না করলেও কাউকে দোকানে রেখে কাজ করিয়ে নিতে পারবেন। আপনি যদি বিভিন্ন রকম আইটেমের চা এবং কফির সাথে বৈচিত্র্য আনতে পারেন, পরিবেশনে কিছুটা স্মার্টনেস আনতে পারেন, তাহলে এই দোকান না চলার কোনো কারণই নেই। আজকাল অনেকেই ভ্যান গাড়িতে করেও স্মার্ট উপায়ে চা কফির দোকান দিয়ে ভালো ব্যবসা করছেন। মোটামুটি 5 থেকে 10,000 টাকা হলেই আপনি অনায়াসেই একটি ছোট মাপের চা কফির দোকান শুরু করতে পারবেন। ফ্রুট জুস কর্নার। বন্ধুরা, 2-3টা ব্লেন্ডার, কিছু ছুরি কাঁচি আর একটি ভ্যান হলেই আপনি খুব সহজেই একটি স্মার্ট ফ্রুট জুস কর্নার বানিয়ে ফেলতে পারবেন। সাধারণত স্কুল, কলেজ বা অফিস এরিয়াতে গরমের দিনে এগুলো খুব ভালোই চলবে। 20 থেকে 30,000 টাকা হলেই এরকম একটি ফ্রুট জুস কর্নার বানিয়ে নিজে বা অন্য কাউকে রেখে ব্যবসা শুরু করতে পারেন। গিফট শপ। আপনার এলাকায়, বিশেষ করে স্কুল কলেজের আশেপাশে যদি ভালো কোনো গিফট শপের দোকান না থেকে থাকে, তাহলে এটি আপনার জন্য একটি ভালো বিজনেসের আইডিয়া হতে পারে। জন্মদিন, বিবাহবার্ষিকী সহ বিভিন্ন ইভেন্ট এবং সেলিব্রেশনে গিফট আইটেমের চাহিদা সবসময় তুঙ্গে থাকে। আপনি যদি একটি রুচিশীল উপায়ে বিভিন্ন বয়সী এবং বিভিন্ন আর্থিক সক্ষমতার মানুষের কথা চিন্তা করে বাহারি গিফট আইটেম আপনার দোকানে রাখতে পারেন, তাহলে আপনার দোকানে মানুষের ভিড় সবসময় লেগেই থাকবে। মোটামুটি 50,000 টাকা থেকে 1 লাখ টাকা দিয়ে আপনি আপনার গিফট আইটেমের দোকানটি শুরু করতে পারেন। পোষা প্রাণীর খাবার ও অ্যাক্সেসরিজের দোকান। বন্ধুরা,
শহুরে মানুষের মধ্যে আজকাল বিভিন্ন পোষা প্রাণী এবং পাখি পোষার প্রবণতা বাড়ছে। এসব প্রাণীর জন্য বিভিন্ন রকম খাবার, ওষুধ এবং অ্যাক্সেসরিজের চাহিদা সবসময় রয়েছে। আবার অনেকে ছুটির সময় কোথাও বেড়াতে গেলেও এসব প্রাণীকে কোথায় রেখে যাবে সে জায়গাও খুঁজে পায় না। তাই আপনি মানুষের পোষা প্রাণী বিষয়ক এই সমস্যাগুলোর সমাধান করতে এমন একটি সার্ভিস দেওয়া শুরু করতে পারেন। আপনার এলাকায় আশেপাশে এরকম কোনো দোকান না থাকলে ব্যবসা ভালোই করতে পারবেন। মোটামুটি 2 থেকে 5 লাখ টাকা হলেই এ ধরনের ব্যবসা শুরু করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল 7টি ব্যবসার আইডিয়া, যেগুলো আপনি খুব অল্প পরিমাণ পুঁজি নিয়েও শুরু করতে পারেন। আপনার কোন আইডিয়াগুলো ভালো লেগেছে বা আপনি কোনগুলো শুরু করতে আগ্রহ বোধ করছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি করে ফেলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।